قال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة بغي بالحرام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী হুরমহিষা বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ বিশ্ব কায়নাতের বিশ্ব প্রতিপালক যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আশা বসা দিনী কথা আলোচনা করা শোনার জন্য যে মনিব তৌফিক দিলেন মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মজলিস এই মাহফিল কি প্রতিদিন হয় নাকি প্রতিদিন হবে এগুলা জান্নাতি পরিবেশের একটা জায়গা যারা নাকি এই সব মজলিসে এসে তওবা করে দোয়া সমাপ্তি করে যায় আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ মসজিদ মাদ্রাসা এগুলা হচ্ছে দ্বীনি মার্কাজ ঠিক না ঠিক মাদ্রাসা যতদিন থাকবে ততদিন মসজিদ কায়েম থাকবে আপনি যদি ইলমই না শিখেন নামাজ পড়া বুঝবে ইলম শিক্ষা করা ফরজ ইলম শিক্ষা করা কি মহিলাদের জন্য ফরজ না নাকি পুরুষ মহিলা উভয়ের জন্য ইলম শিক্ষা করা ফরজে আইন ঠিক না ঠিক মহিলাদের জন্য ওয়াজ দরকার নেই মহিলাদের জন্য শুধু দরকার স্টার জলসা দেখবো নাকি আর জি বাংলা এই গান বাজনা এগুলো দেখে জিন্দেগি শেষ করবো এই তো আহারে জীবন নতুন কাপড় পরা স্বামী করে আসছে সাদা 4 টুকরা কয় টুকরা আমাদের যারা মায়েরা আছে বোনেরা আছে তারা কয় টুকরা কাপড় নিয়ে কবরে যাবে 5 টুকরা কত এই কাপড় নিয়ে আর কিছু যাবে না ছেলে যাবে স্বামী যাবে টাকা পয়সা ধন সম্পদ নিজের গয়না গাটি কিছু যাবে একমাত্র ওয়া আমিলুস সালিহাত শুধু একমাত্র নেক আমল আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনছেন ওয়া আমিলুস সালিহাত আমল সালেহ করছে তারা আল্লাহর কাছে জান্নাতে হবে সুবহানাল্লাহ ঈমান আনার পরে আমল সালেহ লাগবে
রাখবে। কি রাখবে? সব আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না, সব ইবাদত দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। যায় ঈমান আনার পরে আমলে সালেহ হতে হবে, আমল বিশুদ্ধ হতে হবে, তাহলে ওই আমলের দ্বারা নাজাতের আশা করা যায়। ঠিক না ঠিক? এজন্য আমার ভাইয়েরা, আপনাদের কাছে দুহাত জোড় করি, আপনার হায়াতের জিন্দেগি 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত শেষ হচ্ছে, আপনার আমার জিন্দেগি কিন্তু ঘুরে না, জিন্দেগির পরিবর্তন আছে। ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे में रवाना है। हम सब मुसाफिर हैं, कबर आखिर ठिकाना। এই দুনিয়া কেউ থাকতে পারছে? কেউ পারবে? কেউ পারছে? কেউ পারবেও না। একমাত্র আমার আল্লাহ তাআলা কায়েম দায়েম থাকবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার কিন্তু বয়ানে মেন টার্গেট থাকে মাদের। সুবহানাল্লাহ কর্মিয়া। এই মায়েরা যদি ঘরের মধ্যে ঠিক হয়ে যায়, নামাজি পরিবেশ ঘরে হয়, ওই ঘরটা জান্নাতি পরিবেশ। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে নামাজ নাই, যে ঘরের মধ্যে কোরআন কারিমের তেলাওয়াত নাই, ওই ঘর থেকে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে না। ঘরের মধ্যে যদি শান্তি চায়, শান্তির একমাত্র মালিককে। আল্লাহ তাআলা বলেন, সাম্মাস্তাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সর্বশক্ত রব বলে স্বীকার করে, আল্লাহকে সর্বশক্ত মানে, আসমানের মালিক আসমান থেকে ফেরেশতা দিয়া তাকে সাহায্য করে। কি দিয়ে সাহায্য করে? আল্লাহ যদি বিপদ দেয়, কেউ বাঁচাইতে পারবে? পারবে? আল্লাহ তাআলা বাঁচানো না। আল্লাহ তাআলা বলেন, উবুদু রাব্বাকুম, আমি হচ্ছি তোমাদের রব। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি কিতাবান আমসাল, তোমরা যার ইবাদত করো, আজকে তোমরা যার উপাসনা করো, সে আমার সৃষ্টি। ঠিক না? তাহলে সর্বহালতে জিকির চলবে কার? জিকির তো নাই। জিকির, আরে মুসলমান এত নিরচ্ছুত হয়ে গেছে, এত বেহায়াপনা। কেন? কোরআন হাদিসের আলোচনা হবে আর আমরা বিভিন্ন জায়গায় সময় কাটাইতেছি, এত টাকা পয়সা দিয়ে মাহফিলটা সাজাইছি। আল্লাহ এই এলাকা যত কবরবাসী আছে, আল্লাহ সবাইকে এই মাহফিলকে জড়িয়ে করে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়েতের জড়িয়ে বানিয়ে দেন। বলছিলাম যে সর্বহালতে আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর জমিনে আল্লাহরই প্রশংসা চলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য চেষ্টা করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।